প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও দেখাবো সেই মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত তারানগর গ্রাম। রাত্রি 12টার সময় পদ্মা নদীর তলায় বেশ কিছু বাড়ি তলিয়ে গেল এবং এলাকাবাসীর ঘুম কেড়ে নিল। সেই পদ্মা নদীতে মানুষ এক ভয়ঙ্কর আতঙ্কে তারা জীবনযাপন করছে এবং মানুষ ঘর বাড়ি ভেঙে নিয়ে তারা অন্য জায়গায় পালিয়ে যাওয়ার জন্য তারা ব্যবস্থা নিতে চলেছে। দেখুন, আপনাদের সেই দৃশ্য দেখাবো। এলাকার মানুষ আর ঘুমাতে পারে না। সেই এলাকার মানুষ এখন ঘর বাড়ি ভেঙে নিয়ে তারা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাড়ি তারা প্রস্তুতি নিয়েছে যাওয়ার জন্য। এবং আপনাদের সেই দৃশ্য দেখাবো। সেই পদ্মা নদী কী অবস্থা, ভয়াবহ দৃশ্য। যে বিএসএফ রোড ছিল, সে বিএসএফ রোডের আর কোনো অস্তিত্ব এবং চিহ্ন নেই। যে বাসের ব্যারাকগুলো আপনারা দেখছেন, এগুলো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কোথায় ছিল। দেখুন, সব তো লেগেছে। ওই যে আপনার ট্র্যাকটা দেখতে পাচ্ছেন আপনারা, সেই জায়গাটায় কি ভয়ানক দৃশ্য। আপনাদের সেই দৃশ্য দেখাবো। দেখতে পাচ্ছেন তারা বাড়ি ঘর ভেঙে নিয়ে তারা অন্য জায়গায় সরাতে ব্যস্ত হয়েছে। এমন একটি ভয়ঙ্কর দৃশ্য, সেই পদ্মা নদীর ভয়ঙ্কর দৃশ্য আপনাদের দেখুন। সেই ভয়ানক জায়গায় এলাকাবাসীর সে পদ্মা নদীর পানি যে স্রোত এবং তলা বুকিয়ে দিয়ে আস্তে আস্তে সেই জায়গাটাকে নদীর তলায় তলি নিচ্ছে সেই পদ্মা নদী। দেখুন আপনারা সেই জায়গাটা কী অবস্থা, পরিস্থিতি। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন ভিড় জমাচ্ছে। প্রশাসন সে পদক্ষেপ নিচ্ছেন। দেখুন এখন সেই ভয়ানক অবস্থাটা। আবারও আপনাদেরকে জানাচ্ছি যে দেখুন সে রাস্তা কী অবস্থা চলে গেল। ওই যে আপনারা দেখছেন, এটা বিএসএফ রাস্তার কোনো অস্তিত্ব নেই, সব নদীর তলায় তলিয়ে গেছে। কি ভয়ানক দৃশ্য। এবং এই জায়গাটা দেখছেন, যে জায়গাটাতে আপনারা ফাটল ধরেছে, এটা কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে। আপনারা দেখতে থাকুন সেই ভয়ানক দৃশ্য। দেখুন মানুষ কিভাবে তারা আতঙ্কে জীবনযাপন করছে। কারণ সরকার যথাসময়ে এলাকারবাসীর উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে, আজকে সরকারের অবহেলার কারণে, তাদের অলসতার এই অরাজনৈতিকতার কারণে আজকে এলাকাবাসী ঘুম কেড়ে নিয়েছে সে পদ্মা নদী। কারণ যে সময় টাকা আসার এসেছিল, সে সময় এই পদ্মা নদীর কাজ শুরু করা হয়নি। আর মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে প্রতারণা দেওয়ার জন্য সামনে ইলেকশন তারা এসে টাকার প্রলোভন দেখিয়ে তারা কিছু বস্তা ফেলিয়ে ভেবে নিয়েছিল যে কি অবস্থা, যে জায়গাতে মনে হয় আর কাটবে না। কিন্তু কিছুদিন যেতে না যেতে আজ রাত্রি 12টার সময় সেই তারানগর পদ্মা নদী ভাঙনে বেশ কিছু বাড়ি নদীর তলায় তলিয়ে গেল। দেখুন আপনাদের সেই দৃশ্য দেখুন কীভাবে বসছে। বেশ কিছু বড় বড় চাপ নিয়ে বসছে এবং এর পেছনেই কিন্তু বাড়ি রয়েছে। এর বাড়িওয়ালারা এবং তাদের ছাদের টিন নিয়ে ভেঙে অন্য জায়গায় চলে যেতে তারা উদ্যোগ নিয়েছে, প্রস্তুতি শুরু করেছে। আপনাদেরকে দেখাবো সেই দৃশ্য, আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।